আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট পরিস্থিতি কেমন হতে পারে যদি এ বিষয়ে বলতে চাই, সর্বপ্রথমে ভলিউম নিয়ে কথা বলতে চাচ্ছি। ভলিউমে দেখেন, ভলিউমে সবগুলা ব্যাংক, আর মার্কেট যখন 1000 পয়েন্টের মতো বাড়ছিল তখনও সবগুলো ব্যাংকই উপরের দিকে ছিল। কিন্তু এখন ভলিউম হচ্ছে ব্যাংকগুলা, কিন্তু আসলে এই ভলিউমটা হচ্ছে মূলত কারেকশানের ভলিউম। এটাগুলো কারেকশান হয়ে নিচে আসবে। ব্র্যাক ব্যাংকও যদি দেখি সেম, এগুলো কারেকশান হয়ে নিচে আসবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কারেকশান হয়ে নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে বলা মুশকিল যে এখানে কী হবে। যেহেতু ব্যাংকের উপরে ইন্ডেক্সের অনেক কিছু নির্ভর করে। কিছু ব্যাংকের ডিএসসি 30 যে চার্টটা আছে ওগুলোর উপরে আসলে ইন্ডেক্সটা অনেক বেশি নির্ভর করে। এটার মধ্যে ব্যাংক আছে, লাফার্জ হোলসেম সিমেন্টের মধ্যে আছে, কনফিডেন্স সিমেন্ট আছে, তারপরে যায় দেখেন ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ফার্মা আছে। হ্যাঁ, তো মিউচুয়াল ফান্ডের মধ্যে আছে পদ্মা মেঘনা যমুনা অয়েল আছে, জিপি আছে, রবি আছে। এই শেয়ারগুলো সবগুলো কিন্তু আজকে না, গত 2-3 দিন থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, কারণ এগুলো শেয়ারগুলো অনেক বাড়ছে। আপনারা যে কারেকশনটা দেখতেছেন এটা আসলে যুক্তিসঙ্গত কারেকশন। এটাতে মানে এখন কেউ যদি লস হয়ে যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু কারেকশনটা যুক্তিসঙ্গত। আপনার একটা শেয়ারের দাম বাড়ছে, সেটার দাম কমবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, শুধু এটা ঠিক, ব্যাংক, তারপরে যা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো, এছাড়া বাকি যারা আছে তারা কিন্তু আসলে খুব বেশি প্রফিট নেয়। তারা বরং যে 1000 পয়েন্ট বাড়ছে সেখানে গিয়ে আরও লস হয়েছে, মানে সেখানেও খুব বেশি লাভ হয় না। তখনও তাদের শেয়ারগুলোর দাম কমতেছিল। যখন 1000 পয়েন্ট প্লাস হয়েছিল তখনও কিন্তু ওই শেয়ারগুলোর দাম করছিল, এই 3টা সেক্টর ছাড়া। আচ্ছা, এখন আগামীকালকে যদি বলতে চাই, আমি বলছিলাম যে সপ্তাহের প্রথম দিন রবিবার এই পর্যন্ত মনে হয় 5-6 সপ্তাহে সেম ঘটনা করছে। রবিবারে সবসময় ইন্ডেক্স নেগেটিভই ছিল। আমার কাছে এটা কেন মনে হচ্ছে জানি না। তো ভলিউম অনেক কমে গেছে, আর ক্যান্ডেল যেটা অনেক বড় একটা লাল ক্যান্ডেল। ভলিউম যেহেতু অনেক কমে গেছে, আমি মনে করি কালকে মার্কেট যদি নেগেটিভ থাকেও খুব বেশি নেগেটিভ হওয়ার সুযোগ নাই। আমার কাছে মনে হচ্ছে খুব বেশি নেগেটিভ হবে না আর কি। নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে মার্কেট। এরকম একটা ক্যান্ডেল দরকার আসলে, এরকম মার্কেটের জন্য এরকম একটা ক্যান্ডেল দরকার। স্পিনিং ট্রপ যে ক্যান্ডেলটা, এরকম একটা ক্যান্ডেল দরকার। এরকম একটা ক্যান্ডেল হলে এটা লালও হতে পারে, সবুজও হতে পারে, যেটাই হোক। এরকম একটা ক্যান্ডেল হওয়ার পরে আসলে বুঝতে হবে যে মার্কেট হয়তো একটা ইউটার্ন নিতে পারে উপরের দিকে। এর আগে আসলে বোঝা মুশকিল যে মার্কেট কোন দিকে যাচ্ছে। আর এটা যেটা হয়েছে এখান থেকে আপনারা এই যে ক্যান্ডেলটা দেখতেছেন আর এই ক্যান্ডেলটা, দুটোই কিন্তু সেম ক্যান্ডেল, কিন্তু এখানে যে বাড়াটা বাড়ছে, বাড়া আসলে ইন্ডেক্সের কারণে, মানে ফান্ডামেন্টাল কোনো রিজনের কারণে এটা বাড়া নাই, ফান্ডামেন্টাল কোনো কারণ নাই এটা বাড়ার। এটা হচ্ছে মূলত 5 তারিখে সরকার পতন হয়েছে, এরপর একটা হুজুগে আছে না কিছু বিষয়, 1000 পয়েন্ট এভাবে বাড়ছে। এখন ওটারই কারেকশন হচ্ছে। তো কারেকশন কোথায় গিয়ে থামবে এটা বলা মুশকিল। যেহেতু ভলিউম কমে গেছে, আমার ধারণা মার্কেট এই সপ্তাহের মধ্যেই ঘুরে যাবে, যে কোনো একদিনে মার্কেট ঘুরে যাবে। হয়তো আগামীকালকে ঘোরার সম্ভাবনা কম, আগামীকালকে হয়তো আগামী পরশু থেকে আশা করা যায়। যদি কালকে ঘুরে তাহলে তো ভালোই। এই হচ্ছে মার্কেটের অবস্থা। তো আপনার ট্রেড করার সময় আসলে একটু হিসাব নিকাশ করে করবেন। আর আমি দেখতেছি সবাই শুধু সিপালস, ওরিয়ন ফার্মা, সোনালি পেপার, এমারেড অয়েল, ফরচুন শুজ, মানে এগুলাই শুধু কমেন্টসে আসে যে এই ব্যাপারে কিছু বলার জন্য, বা এই ব্যাপারে কিছু একটা বলতে হবে। আসলে এই শেয়ারগুলো কেন ব্র্যাক ব্যাংক নিয়ে কী বলে, ইউসিবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, হ্যাঁ, পদ্মা মেঘনা যমুনা অয়েল, তারপরে যায় জিপি, রবি, হ্যাঁ, তারপরে যায় কিছু মিউচুয়াল ফান্ড আছে যারা ভালো ডিভিডেন্ড দেয়। তো এগুলো নিয়ে তো কেউ কিছু বলে না। আসলে বিনিয়োগ তো ওই শেয়ারগুলোতেই করতে হয়। এখানে এই আপনারা যেগুলো করতেছেন, যেমন আমি বলতে পারি, আপনি বিষয়ে একটা ভিডিও দেবো আমি কিছুক্ষণ পরে, সোনালি পেপার এবং সিপালস আর ওরিয়ন ফার্মা। তো ঠিক আছে, আগামীকালকে হয়তো মার্কেট, আমি মনে করি খুব বেশি ভালো কিছু আশা করা যায় না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।